নমস্কার বন্ধুরা, রিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পনির কোরমা। নান, রুটি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা সাইড ডিশ। খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথমে আমাদের পনিরটা কেটে নিতে হবে যেরকম সাইজের দরকার। আমি এখানে ছোট ছোট করে চৌকোনোভাবে কেটে নিয়েছি। এবারে আমাদের মশলা রেডি করতে হবে। তো এখানে আছে একটা বড় সাইজের টমেটো, এর মধ্যে কিছুটা রসুন, আদা আর ধনে পাতার আমাদের স্টেম সমেত যে ডাঁটিটা থাকে সেইটা সমেত ধনে পাতা কিছুটা আমাদেরকে বেটে নিতে হবে। আর এদিকে লাগবে পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা দিলে কিন্তু ভালো লাগবে না, যতটা মিহি করে কুচোনো সম্ভব কুচোতে হবে, না তো গ্রেট করে নিলেও হবে। আমাদের আরেকটা মশলা লাগবে, সেখানে আছে আলমন্ড বাদাম খোসা ছাড়ানো, কাজু বাদাম, কিশমিশ, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল আর অল্প একটু নারকেল সামান্য একটু জল দিয়ে একটু মিহি করে বেটে নিতে হবে। এবারে কড়াইতে নিতে হবে অল্প একটু সাদা তেল আর 1 চামচ ঘি। এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে পনিরগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো আপনারা চাইলে প্রথমেই লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়েও ভাজতে পারেন। প্রথমে আমি মাখালে পনিরগুলো খুব নরম ভেঙে যায়, সেই জন্য আমি তেলে হলুদ লবণ দিয়েই পনিরগুলো সাধারণত ভাজি। খুব হালকা করে ভাজতে হবে। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই দিচ্ছি আমি সাদা জিরে ফোড়ন, গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এবারে পেঁয়াজটা দিয়ে দিতে হবে, খুব লাল করে ভাজতে হবে। এই পনির কোরমাতে পেঁয়াজটা গ্রেট করে দিলেই খেতে ভালো লাগে, মুখে হালকা হালকা পেঁয়াজের দানা পড়লে আরও টেস্টি লাগে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা যখন বাদামি কালারের আসবে তখন এর মধ্যে প্রথমে টমেটো, আদা, রসুন, ধনেপাতার যে পেস্টটা ছিল সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিতে হবে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব ভালো হয় এতে। আর দিতে হবে 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যে কোনো গ্রেভিতে মশলাটা খুব ভালো করে কষাতে হয়, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায় আর গ্রেভি টেস্টটাও খুব ভালো হয়। এবারে এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কাজু বাদামের যে পেস্টটা ছিল, কাজু, পোস্ত, নারকেল, সেই বাটাটা দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে। আর মশলার বাটিতে অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কনস্ট্যান্ট এটা নাড়তে হবে যাতে তলে লেগে না যায়, আর অবশ্য করেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলাটা কষাতে হবে। এই রকম গ্রেভিতে ভেজিটেবল কোরমা কিংবা এগ কোরমা যে কোনো কিছুই কিন্তু ভালো লাগবে। প্রসেসটা এরকম রেখে যে কোনো কিছু অ্যাড করলে কিন্তু ভালো টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু মালাই কিংবা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারে। তো আমার বাড়িতে মালাই আছে, সেজন্য আমি মালাই দিয়েই এটা রান্না করছি। মালাইতে টেস্টটা আরও বেশি ভালো হয়। আর লাস্টে এর মধ্যে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন জল, হালকা একটু উষ্ণ গরম জল দিতে হবে। গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ, খুব বেশি গ্রেভি চাইলে সেরকম আন্দাজ করে জল দেবেন। আমাদের খুব একটা বেশি গ্রেভির দরকার নেই, সেজন্য মোটামুটি একটু জল দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে পনিরটা অ্যাড করতে হবে। পনিরটা অ্যাড করার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লাস্টে এর মধ্যে অ্যাড করতে হবে ধনেপাতা কুচি। রান্নায় একটু ফ্রেশ ধনেপাতা কুচি ব্যবহার করলে কিন্তু সেন্টও খুব ভালো হয় আর টেস্টও খুব ভালো হয়। পনির কোরমা কিন্তু যে কোনো কিছুর সাথেই সাইড ডিশ হিসেবে খেতে খুব ভালো লাগে। গরম গরম রুটি, পরোটা, নান বা এমনিতেও পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই আপনারা এটা ট্রাই করতে পারেন। এবারে 3-4 মিনিট একটু রান্না করতে হবে, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতন স্টার্টিং টাইমে রাখলেই আমাদের পনির কোরমা রেডি। আর লাস্টে রান্নার শেষে অবশ্য করে অল্প একটু ঘি দেবেন, তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো হয়। ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তাতে সেন্টটা যাতে ভালো থাকে। তাহলে বন্ধুরা, পনির কোরমার খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্য করে বাড়িতে ট্রাই করবে, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। আজকের পনির কোরমাটা আমাদের রাত্রে ডিনারের জন্য করেছিলাম। তো পনির কোরমার সাথে ছিল গরম গরম রুটি
আর একটা পিঠে, সেটাকে বলা হয় পালো পিঠে। তো সেটার রেসিপিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, সঙ্গে থেকো। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।